টালবাহানা ইতি। নতুন সরকার ক্ষমতায় আসতেই কাটলো চট। সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের ডিএ দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন মুখ্য সচিব ও অর্থ সচিবকে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশের পরেও পূর্বতন সরকার সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটায়নি। নির্বাচনী প্রচারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এর ফারাক 42%। ইতিমধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। বকেয়া ডিএ কিস্তির দ্বিতীয় ধাপে টাকা ছাড়া হয়েছে সরকারের তরফে। এই আবহে সোমবারের বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকারি কর্মীদের সংগঠন। ধাপে ধাপে বকেয়া মেটানো হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 22 তারিখ রাজ্য বাজেটেও ডিএ নিয়ে বড় ঘোষণা থাকবে বলে আশা করছেন সরকারি কর্মীরা। মোটের উপর যে আলোচনা হয়েছে সেই আলোচনাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং বর্তমান রূপার যে বকেয়া 42% আমরা প্রস্তাব দিয়েছি যে একটা স্থায়ী আদেশনামা বের হোক এবং সেই স্থায়ী আদেশনামাতে এর পরবর্তী ক্ষেত্রে যেভাবে এআইসিপিআই অনুযায়ী কেন্দ্র ঘোষণা করবে সেভাবে দেওয়া হোক। আর বাকি যে 42% আজকের দিনে বকেয়া, সেই বকেয়াটাকে তারা ধাপে ধাপে মেটান। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা 22 তারিখে যে বাজেট পেশ হবে বাকি 8 মাসের জন্য, সেখানে পূর্ণাঙ্গ বাজেট, সেই পূর্ণাঙ্গ বাজেটে এই বিষয়ে কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর তারা দেবেন। সেখানে চিরকুটে ডিএ দেওয়ার মতো করে ডিএ নয়, মানে সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা তারা করবেন। সোমবার নবান্নে 4টি সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1.5 ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা হয়। বকেয়া ডিএ ছাড়াও সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর দাবি ছিল শূন্য পদে নিয়োগ, আগের সরকারের আমলে শাস্তির মুখে পড়া কর্মীদের শাস্তি প্রত্যাহার। এ বিষয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছেন নতুন নিয়োগের আশ্বাস দেওয়ার পাশাপাশি নিয়োগ সংক্রান্ত নীতি আনা হবে। পাশাপাশি আগের জামানায় আন্দোলন করতে গিয়ে শাস্তির মুখে পড়া সরকারি কর্মীদের সঙ্গে শাস্তি প্রত্যাহারের বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে। আর উনি আরেকটা কথা বলেছেন যে আগের আমলে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের যারা শাস্তিপ্রাপ্ত হয়েছেন, সাসপেনশন কবলে পড়েছেন, তাদের নাম জমা দিতে তাদেরকে স্বস্থানে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করবেন এবং যেসব এমপ্লয়িরা যারা বিভিন্ন ক্রিমিনাল কেসে যাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছিল তাদের কেসগুলোকেও দিতে বলেছেন, তারা সেই কেসগুলোকে উইথড্র করে নেওয়ার কথা করবেন। সেই সঙ্গে গত 15 বছর ধরে চলা সরকারি কর্মীদের ওপর বিভিন্ন জুলুম, প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়েও মুখ্যমন্ত্রীর নজরে আনেন সরকারি কর্মীরা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে যে কমিটি তৈরি করেছে রাজ্য সরকার, সেই কমিটিতে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অস্থায়ী কর্মচারীদের অন্য রাজ্যের মতো বেতন দেওয়ার দাবিও সোমবার মুখ্যমন্ত্রীকে জানায় সরকারি কর্মচারীদের সংগঠনগুলো। সেই সঙ্গে সরকারি কর্মচারীদের সুবিধা অসুবিধা দেখতে নিয়মিতভাবে কর্মী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের ব্যাপারেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে ডিএ জট কাটায় সরকারি কর্মীরা যে খুশি তার বলার অপেক্ষা রাখে না। নিউজ টাইম।